আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের সলভ ক্লাসের টপিক দেখতে পাচ্ছেন, লাভ ক্ষতি। তো এখানে এক নম্বরে বলতেছে কি যে একজন খুচরা দোকানদার একটা ঘড়ি ক্রয় করে 495 টাকায় ঘড়িটি বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে দেখেন, দোকানদার ঘড়িটা বিক্রি করলো কত টাকায়, ক্রয় করে, একটা ঘড়ি ক্রয় করে 495 টাকায় বিক্রি করে, ঘড়িটি বিক্রয় করলে। তাহলে এই পাশে ক্রয় আছে, এই পাশে বিক্রয় আছে, কিন্তু 495 নাম কি? 495 নাম কিন্তু বিক্রয়। কি হলো? তাদের 10% ক্ষতি হলো। তাহলে দোকানদারের জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? আমরা জানি ক্রয় মূল্য সবসময় 100%, আর লাভ হলে যোগ হয় আর ক্ষতি হলে বিয়োগ হয়। তাহলে এই ঘড়িটাতে 10% ক্ষতিতে 90% দামে বিক্রি করা হয়েছে, এবং এই 495 টাকা যেহেতু 90% ভ্যালু, কারণ হচ্ছে যে এইখানে ক্ষতিতে বিক্রয় মূল্য, এই জন্য আমরা লিখবো 90% মান 495, 1% মান আর 100% মান বাইর করলে ক্রয় মূল্য বাইর হয়ে যাবে। শূন্য শূন্য কাটা, 9 দিয়ে কাটলে 5 লং 45, 5 লং 45, 55 আর 10 গুণ করলে 550 টাকা। তাহলে এই এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 550 টাকা। তাহলে আমরা নেক্সটে আসি। 2 নম্বর প্রশ্ন বলছে একটা তরমুজ 324 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে? এটা 2023 সালের প্রশ্ন। তো এখানে আমাদের 324 টাকা টার্গেট করতে হবে, যে এই 324 টাকা কত পার্সেন্টের মান। যেহেতু এই দামে বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো 90% এর মান 324। কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? আমরা জানি 20% লাভ হলে 100 সঙ্গে 20 যোগ হয়ে 120% এর মান বাড়ি করতে হবে। তাহলে নিচে 90, উপরে 120, শূন্য শূন্য কাটা, 3 আর 4 12, 3 3 9, 3 অক্ষে 3 আর 3 8 24 শুধু লেখা যাবে না, কারণ 2 কে যখন 3 দিয়ে ভাগ করা যায় না তখন একটা শূন্য নিতে হয়। এই কাজটা অনেকে ভুলে যায়। আর 3 8 24, তাহলে 108 আর 4 গুণ করলে 400, আর 8 করে 4 8 32। তাহলে 432 হচ্ছে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে নেক্সট আসি, 3 নম্বর কি বলছে? 56টি কলা 336 টাকায় কিনে 42টি কলা 252 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে দেখেন, এটা 2024 সালের প্রশ্ন, ঠিক আছে। এখন আসি যে 56টি কলার দাম 536 টাকা আর 42টির দাম 252 টাকা। একটা করে কলার ক্রয় মূল্য, একটা করে কলার বিক্রয় মূল্য বাইর করলে যেমন হবে, তেমনি 56টা মিলাই দিলেও হবে, অথবা 2 জায়গাতে 42টা মিলাই দিলেও হবে, ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট এই টাকা আর টাকা ধরে হিসাব করা যাবে না, কারণ সংখ্যা দুইটা ভিন্ন ভিন্ন আছে। তাহলে আসি আমরা 56 দিয়ে যদি এটাকে ভাগ করি, 336কে 56 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? দেখেন এখানে 6 দেখে বোঝা যাচ্ছে 6 6 36, 5 6 30 আর 3 33। তার মানে এটা দিয়ে ভাগ করে ডাইরেক্ট 6। তাহলে 6 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আর 252কে 42 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে 2 আছে, তার মানে 6 দিয়ে যায়, 4 6 24, 6 2 12, 6। তাহলে 6 টাকা ক্রয় মূল্য, 6 টাকা বিক্রয় মূল্য, তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না। খ নম্বর হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, আচ্ছা। এখন এই প্রশ্নগুলো আসলে রিটেন আকারে করার মতো অবস্থা নাই, কারণ এগুলো রিটেনে আসার উপযোগী প্রশ্ন না। আপনাদেরকে আমি শুরুতেই বললাম যে আমাদের আজকে ইজি এবং মিডিয়াম পার্টগুলো করাবো, হার্ড পার্ট যেটা আছে ওই প্রশ্নগুলো রিটেন উপযোগী প্রশ্ন, ওইগুলো আমরা রিটেনে দেখাই দিব, ঠিক আছে। 4 নম্বর কি বলছে? একটা দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করুন। তাহলে 28% যদি ক্ষতিতে বিক্রি করি, তাহলে 100 টাকার একটা পণ্য 28 টাকা কমে 72 টাকায় বিক্রি হবে। এখন চাইছে কি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্যটা আগে দিতে হবে, কিন্তু তাহলে অনুপাতটা হবে 72 অনুপাত 100। 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 18। আর কি দশমিক বানানো যায় না? আর বানানো যাচ্ছে না। তাহলে 18 অনুপাত 25। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 18 অনুপাত 25। 5 নাম্বার, একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করুন। এই যে একবার ক্ষতি একবার লাভ, এইরকম প্রশ্ন যদি কখনো আসে, তাহলে যেটা করতে হবে একটু বুঝি, যে 8% ক্ষতি মানে 92%, আর 8% লাভ মানে 108%। এটা বোঝার জন্য, এটা পরীক্ষার হলে লেখা লাগবে না।
আর এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য। মাঝখানে ক্রয় মূল্য হচ্ছে 100%। এইখানে -8 আর এইখানে হচ্ছে +8। খেয়াল করেন এই 800 টাকার নাম কি? 800 টাকা হচ্ছে আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, তার মানে প্রথম বিক্রয় মূল্য আর দ্বিতীয় বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা হচ্ছে 800 টাকা। তাহলে এইটা পার্সেন্টেজে কত? পার্সেন্টেজ হচ্ছে 8 আর 16%। 16% এর ভ্যালু হচ্ছে 800 টাকা। তাহলে 16% এর ভ্যালু 800 টাকা, এটা বুঝে গেলে আর লেখালেখিও লাগবে না, মুখে মুখে পারা যাবে। তাহলে দেখেন তো 5 16 80, 5 গুণ আর একটা শূন্য আছে, 50 গুণ। তাহলে আমাদের বাড়ি করতে হবে 100% এর ভ্যালু কত? 50 গুণ হবে, তার মানে 50 এর পরে আরো দুইটা শূন্য, 5000। 5 নম্বর প্রশ্ন আছে, গ নম্বর অ্যান্সার। এটা অনেকগুলো পরীক্ষা আসছে, যেহেতু এটা অষ্টম শ্রেণীর বোর্ড বইয়ে দেওয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি ক্লিয়ার। নেক্সট আসি আমরা 6 নাম্বার। একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে 10% আগে ক্ষতি হয়েছে আর পরে 5% লাভ হয়েছে, তাহলে 10 আর 5 মিলে 15%। এই 15% এর মান হচ্ছে ওই যে দুই বিক্রয় মূল্যের ডিফারেন্স 450 টাকা। এটা আমরা 100% এর মান বার করলে ক্রয় মূল্য বার হবে। তাহলে 15% এর মান 450 মানে 3 গুণ বেশি, আর একটা শূন্য মিলে 30 গুণ বেশি। তাহলে 100% এর মান 30 গুণ বেশি হবে, তার মানে 30 গুণ 100, 30 এর সাথে দুইটা শূন্য লাগাই দিলে হয়ে যাবে 3000। তাহলে এই 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 3000। আশা করি ক্লিয়ার। এই অঙ্কগুলো আসলে রিটেনেও করা যায়, বাট আমরা প্র্যাকটিস পারে সমাধান দিতেছি দেখে রিটেন অঙ্ক করাই দিতেছি না। সেটা হচ্ছে যে এই 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা, 5% লাভে বিক্রয় মূল্য 105 টাকা, পার্থক্য হচ্ছে 15 টাকা। 15 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য এত টাকা, 450 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য এত টাকা। তাহলে 15 দিয়ে এটাকে ভাগ করলে 30, 30 আর 100 গুণ করলে 3000। বাট এমসিকিউ এর জন্য যেভাবে করাই দিলাম ওইটাই কাজে লাগবে, ঠিক আছে? ওকে। একজন কলা বিক্রেতা, 7 নম্বর প্রশ্ন। কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা ক্রয় করেছিল? দেখেন দেখি, আমরা কিন্তু বিভিন্ন বোর্ড বইয়ের প্রশ্নগুলা এইখানে ইনক্লুড করার চেষ্টা করছি। এটা পারবেন কিনা বলেন? তাহলে প্রতি হালি কিনতেছে 25 টাকায় আর প্রতি হালি বিক্রি করতেছে 27 টাকায়। দেখেন দুই জায়গাতে যেহেতু হালির কথা বলছে, এই জন্য এই যে 27 টাকা আর 25 টাকা নিয়ে ডাইরেক্ট কাজ করা যায়, যেহেতু সংখ্যাটা সমান দেওয়াই আছে। তাহলে 27 - 25 সমান 2 টাকা। 2 টাকা লাভে কত টাকায়? 2 টাকার লাভ হচ্ছে 1 হালিতে, মানে 4টিতে, ঠিক আছে? তার 50 টাকা লাভ হয়। তাহলে 50 টাকা লাভ হলে কি হবে? দেখেন 2 টাকার তুলনায় 50 টাকা হচ্ছে 25 গুণ বেশি। তাহলে এই পাশে কিসের সংখ্যা? কলার সংখ্যা 25 গুণ বাড়বে। বাট প্রশ্নটা চাই নাকি সে কত হালি? হালি চাইছে, তাহলে সংখ্যা চায় নাই। তাহলে এখানে 4টি না লিখে এখানে লিখতে হবে 1 হালিতে। তাহলে এখানে 25 গুণ বেশি মানে 25 হালিতে, অর্থাৎ যত টাকা লাভ হয় তার থেকে কলার হালি হচ্ছে অর্ধেক। 2 টাকা 1 হালিতে, তাহলে 50 টাকা 25 হালিতে। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 25 হালি, ঠিক আছে? ওকে। তো আসি আমরা 8 নম্বর বলছে টাকায় 15টা দরে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রয় করলে টাকায় কয়টি আমলকি বিক্রয় করতে হবে? যারা এইভাবে সমাধানগুলোকে মানে ওইভাবে নিতে পারতেছেন না তাদেরকে বলি, আমাদের যখন প্র্যাকটিস পার্টে সলভ ক্লাস নেওয়া হয় তখন শুধুমাত্র প্র্যাকটিস অংশটা সমাধান করে দেওয়া হয়, যেখানে বিভিন্ন নিয়মের এলোমেলো প্রশ্ন দেওয়া আছে। তো এইটা মূলত যারা আমাদের বইটা পড়তেছে এবং এই প্র্যাকটিস পার্টের সমস্যাগুলো সমাধান করতে যে কিছু কিছু প্রশ্নের সমস্যা ফেস করতেছে তাদের জন্য। এইখানে একেবারে ধরে ধরে বেসিক আলোচনা করার মতো স্পেস না থাকায় আমরা আসলে ওইভাবে আলোচনা করতেছি না। আপনারা ইতিপূর্বে দেখছেন আমরা শতকরা টপিকের 8টা ক্লাস নিছি, ওইখানে আমরা একেবারে বেসিক আলোচনা সহ কিভাবে পুরো টপিক ক্লিয়ার করছি। এবং এই সেম টপিকটা আমরা কিন্তু আমাদের পেইড কোর্সে ফুললি ক্লিয়ার করে দিচ্ছি, প্রায় 6-7টা টপিক, মানে 1.5 ঘন্টার ক্লাস নিয়ে। তো কেউ যদি আমাদের প্রত্যেকটা বেসিক ক্লাস সহ পুরো বইটা ক্লিয়ার করতে চান, অবশ্যই আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন।
ঠিক আছে, মাত্র 1200 টাকায় আমরা পুরো বইটা ফুললি ক্লিয়ার করে দিতেছি, আগের রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস এবং সামনের কোর্সে ফ্রি এন্ট্রি সহ সমস্ত সার্ভিস। আর এইখানে প্র্যাকটিস পার্টের সমাধানে আমাদেরকে স্বভাবতই আমাদের মানে যারা লার্নিং পার্টটা করে আসছেন তাদেরকে ধরেই ক্লাসটা নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে 15টা টাকায় 15টা দরে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রয় করলে টাকায় কয়টি আমলকি বিক্রয় করতে হবে? তাহলে 25% লাভ মানে কি দেখেন যে 1 টাকায় মানে কি, তাহলে 25% লাভে এই 1 টাকার পণ্যের 1 টাকার পণ্যের বা আমলকির বিক্রয় মূল্য কত হবে? এই 1 টাকা যে জিনিসটার দাম সেটা যখন 25% লাভ হবে তখন হয়ে যাবে 1 টাকা 25 পয়সা, মানে 1-এর 125% সমান সমান 1 টাকা 25 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সায় বিক্রি করতে হবে কয়টা? 15টি কমলা, 15টি আমলকি। আর 1 টাকায় বিক্রি করতে হবে সমান সমান 1.25 দিয়ে ভাগ। তাহলে 15 গুণন এটা দশমিক তুলে দিয়ে এখানে হচ্ছে 100, যদি 25 দিয়ে কাটি 4 25 100, 5 25 100, 5 3 3 আর 4 12। ঠিক আছে, কাটাকাটি করে নেবেন। তাহলে 12টি হচ্ছে অ্যান্সার। আর এটা যদি সেকেন্ডে সেকেন্ডে করতে চাই তাহলে সরাসরি ওই 15টিকে 1.25 দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে 12টি। আরো শর্টকাটে করার টেকনিক হচ্ছে টাকায় 4টি কিনে টাকায় 5টি বিক্রি করলে এবং এই 4:5 এইভাবে চলতে থাকলে সবসময় 25% লাভ হয়। আমাদের এই বইয়ের লার্নিং পার্টে একটা চার্ট দেওয়া আছে, দেখবেন 25% লাভের চার্ট। ওইখানে 4টা কিনে 5টা বিক্রি করলে 25% লাভ হয়। 4-এর ডাবল 8টা কিনে 10টা বিক্রি করলে 25% লাভ হয়। 4-এর 3 গুণ 12টা কিনে 5-এর 3 গুণ 15টা বিক্রি করলে 25% লাভ হয়। এটা হচ্ছে 25%-এর টেবিল। তাহলে 15টা যদি বিক্রি করা হয় তাহলে কেনা হয়েছিল 12টা। ঠিক আছে, সরি, টাকায় 4টি কিনে 5টি বিক্রি, বিষয়টা তো লস হচ্ছে। টাকায় 5টি কিনে 4টি বিক্রি, এটা হচ্ছে ক্রয়, হ্যাঁ মিস্টেক হয়ে গেছিল। আর এটা হচ্ছে বিক্রয়, মানে কম সংখ্যায় বিক্রি করতে হবে। ঠিক আছে, বেশি কিনতে হবে, কম বিক্রি করতে হবে সেম টাকায়, তাহলেই কেবল লাভ হবে। 5টা কিনে 4টা বিক্রি করলে 25% লাভ, 10টা কিনে 8টা বিক্রি করলে 25% লাভ, 15টা কিনে 12টা বিক্রি করলে 25% লাভ। এটা বোঝার জন্য আসলে আমাদের বইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে। আমাদের বইয়ে সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে। ঠিক আছে, ওকে। 9 নম্বর প্রশ্ন, 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি 2 টাকা। তাহলে দেখেন এই 12টা কিনতে খরচ হলো 20 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। আর এটা সেলিং প্রাইস কত? দেখেন 12টা প্রতিটি 2 টাকা মানে কি, তাহলে 12 দুগুণে 24 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 4 টাকা। উত্তর কি চাইছে? শতকরা কত লাভ কত? এই ক্রয় মূল্য 20 টাকায়, লাভ হচ্ছে 4 টাকা, 100 টাকায় কত? তাহলে 4-5 20, 20%, 5 ভাগের 1 ভাগ মানে 20%। এটা সহজ, সবসময় মাথায় রাখতে হবে যে যতটা কিনলাম ততটা বিক্রি করে কয় টাকা পাইলাম। তাহলে এখানে 12টা কিনছি 20 টাকায়, 12টা বিক্রি করতেছি 24 টাকায়। তাহলে 2 জায়গাতে 12টা যেহেতু আছে তাহলে টা নিয়ে কোনো টেনশন নাই, সরাসরি হিসাব 20%। মিডিয়াম পার্টে আমরা আসি। হ্যাঁ, এতক্ষণ তো ইজি পার্ট ছিল। মিডিয়াম পার্টে কি বলতেছে, মানে এই অধ্যায়টার প্র্যাকটিস পার্টের অঙ্কের বেশি হওয়ার কারণে, অঙ্ক সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা একটু পার্ট বাই পার্ট ক্লাসিফিকেশন করে দিছি যাতে সবার প্র্যাকটিস করতে সুবিধা হয়। ঠিক আছে, একটা বইয়ের দাম 20% কমিয়ে দেয়, বিক্রির সংখ্যা 40% বৃদ্ধি পেল, টাকার হিসেবে বিক্রির উপর কিরূপ প্রভাব পড়লো? একটা বইয়ের দাম 20% কমিয়ে দেয়, তার মানে আগে বইয়ের দাম ছিল 100 টাকা আর এখন বইয়ের দাম হচ্ছে 80 টাকা, নতুন এটা। বিক্রির সংখ্যা 40% বৃদ্ধি পেল, তার মানে আগে 100টি করে বিক্রি হইতো, এখন 140টি করে বিক্রি হয়। তাহলে আগে ইনকাম হইতো পার ডে 10,000 টাকা আর এখন ইনকাম হচ্ছে 0 4 32 2 হাতে 3 8 8 3 11, এই যে 11,200 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 11,200 টাকা থেকে মাইনাস 10,000 সমান সমান হচ্ছে 1200 টাকা বেশি। তাহলে পার্সেন্টেজে কত এটা বুঝতেছেন? আগে একটা জিনিসের দাম ছিল 100 টাকা, বিক্রির সংখ্যা হচ্ছে প্রতিদিন 100টি করে,
আর নতুন হচ্ছে দাম কমাই দিছে, একটার দাম হচ্ছে 80 টাকা, বিক্রি হচ্ছে পার ডে 140 টাকা করে পণ্য। তাহলে এবার বিক্রি এত টাকা, আগের বিক্রি এত টাকা টোটাল, তাহলে লাভ হচ্ছে 1200 টাকা। কত টাকায় 1200 টাকা? 10,000 টাকায় 1200 টাকা। 10,000 টাকায় 1200 টাকা হলে 100 টাকায় কত? এই 200 এই 200 কাটা, এই 200 এই 200 কাটা, তার মানে 12%। এই যে শূন্য শূন্য লিখতে আর গুণ করতে তো মজা লাগলো, বাট টাইম চেয়ে অনেক বেশি লেগে গেল। সেকেন্ডে সেকেন্ডে উত্তর করলে কি হবে? সেকেন্ডে সেকেন্ডে উত্তর করার জন্য খেয়াল রাখতে হবে 100 টাকার জিনিসে 20% দাম কমিয়ে দিলে হয়ে যায় 80 টাকা। 80 এর থেকে 40% বাড়লে 80 এর 140%, অথবা 80 এর 40% মানে হচ্ছে 32। 80 এর সঙ্গে 32 যোগ হলে মোটে হয়ে যায় 112। শুরুতে ছিল 100 আর হয়ে গেল 112, তার মানে 12% বাড়বে। আরো সুপার ফাস্ট করা যায়, 100 থেকে 20 কমার পরে হয়ে যায় 80। 80 থেকে 32 বাড়বে, তাহলে কমার সময় কমলো 20, বাড়ার সময় বাড়লো 32, তাহলে কি মোটের উপর 12% বাড়বে। আরো শর্টকাটে করা যায় সূত্র দিয়ে, 20 প্লাস 32, সরি মাইনাস 20 প্লাস 40, আর এইখানে প্লাস মাইনাস 20 গুণন 40। এই যে এখানে কাটলে হচ্ছে 4 দুগুণা 8। 40 থেকে 20 চলে গেলে থাকে 12, 12 থেকে 8 সরি 40 থেকে 20 বাদ দিলে থাকে 20, 20 থেকে 8 বাদ দিলে থাকে 12। মানে খেলতে পারলে অনেক ভাবে খেলা যায়, এটা শর্টকাট সূত্র দিয়ে। আর এগুলো হচ্ছে বুঝটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করার মাধ্যমে, ঠিক আছে? তাহলে সে 11 নম্বর হচ্ছে একটা শার্ট ও একটা ট্রাউজারের লিখিত মূল্যের অনুপাত 1:2। লাভ ক্ষতির অঙ্কে অনুপাত থাকলে এবং পার্সেন্টেজ থাকলে ওই অনুপাতটাকে সবসময় 100 এর বেসিসে ধরলে দ্রুত উত্তর বাড়ি করা যায়। তো দোকানদার শার্টের উপর শতকরা 40% ছাড় দেয় এবং মোটের উপর 30% ছাড় দেয়, তাহলে ট্রাউজারের উপর শতকরা কত ছাড় দেয়? তাহলে আমরা আসি যে শার্ট আর ট্রাউজার, ওইখানে অনুপাতটা নিয়ে নেই। তাহলে শার্ট আর ট্রাউজার, তাহলে এখানে হচ্ছে 1:2। এখন আসি 1:2, দোকানদার শার্টের উপর শতকরা 40% ছাড় দেয়। তাহলে 40% ছাড় দেয় মানে কি? 40% ছাড় দেয় মানে 100 টাকা। এখন এই 1 আর 2 কে আমাদের 100 আর 200 ধরতে হবে। তাহলে কার উপর ছাড় দেয়? শার্টের উপর 40% ছাড় দেয়, মানে এইখানে 40 টাকা ছাড় দিয়ে নেয় 60 টাকা। আর এইখানে কত টাকা ছাড় দেয় বলা নাই, বলা হচ্ছে মোটের উপর 30% ছাড় দেয়। মোটের উপর 30% মানে কি দেখেন, 100 আর 200 মিলে 300। এই যে মোট কত? মোট 100 আর 200 মিলে হচ্ছে 300। 300 এর 30% মানে হচ্ছে 90। তাহলে এই দুইটা পণ্য মিলে টোটাল 90 টাকা ছাড় দেয়, যার মধ্যে অলরেডি 40 টাকা ছাড় দেওয়া হয়ে গেছে। তাহলে এইখানে ছাড় দিতেছে কত টাকা? এইখানে ছাড় দিতেছে 50 টাকা। কেন? কারণ 90 টাকা ছাড় থেকে শার্টে 40 টাকা ছাড় দিয়ে দিছে, তাহলে প্যান্টে বা ট্রাউজারে ছাড় দিতেছে 50 টাকা। তাহলে ট্রাউজারের উপর শতকরা কত ছাড়? কত? 200তে ছাড় যদি হয় 50, তাহলে শতকরা হবে 100তে হবে অবশ্যই 25। তাহলে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 25%। ওকে, 12 নম্বর বলছে যে কোন জিনিসের বাজার মূল্যের 3/2 অংশে বিক্রি করলে 10% ক্ষতি হয়, তা বাজার মূল্যে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? এই যে 3/2 আছে না, 3/2 বিক্রি করলে 10% ক্ষতি হয়। এখান থেকে দেখেন কোন জিনিস বাজার মূল্যের 3/2 দামে, 3/2 দাম মানে কি? বাজারে একটা দাম আছে, ধরেন সবাই বিক্রি করতেছে 300 টাকায়, আমি যদি বিক্রি করি 200 টাকায়, তাহলে এটাকে বলা হয় 3/2। তাহলে কি হচ্ছে? 10% ক্ষতি হচ্ছে। এই যে 10% ক্ষতি না, তাহলে ধরি সিপি বা ক্রয় মূল্য হচ্ছে 100, আর 10% ক্ষতিতে এসপি মানে বিক্রয় মূল্যটা হচ্ছে 100 মাইনাস 10 সমান সমান 90। এখন দেখেন যে এই যে 90 টাকাটা কি, এইটা হচ্ছে এইখানকার বাজার মূল্যের তুলনায় 2 ভাগ, 3/2। এখানে 3/2 সমান সমান 90, অথবা বাজার মূল্যের 3/2 সমান সমান 90, অতএব বাজার মূল্য সমান সমান কত? বাজার মূল্যের মানে গুণ অবস্থায় আছে, তাহলে এটা ওই পাশে চলে যাবে, কি হবে? 90 গুণন উপরে 3 নিচে 2, 45, 3 45 135। খুব একটা সিরিয়াস ইস্যু। দেখেন যে 100 কি আর বাজার মূল্য কি, এটা বুঝতে হবে। বাজার মূল্য হচ্ছে লিখিত মূল্য মনে করেন, আর ক্রয় মূল্যটা হচ্ছে 100, আর ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90। তিনটা দাম দরকার এখানে।
তাহলে বাজার মূল্য হচ্ছে 135 টাকা। তার মানে 135 টাকার জিনিসটাতে ছাড় দিতেছে এমন ভাবে, ছাড় 3/2 দামে বিক্রি করে দিছে, তখন দেখা যাচ্ছে যে আসল আসে নাই, 10% ক্ষতি হয়ে গেছে। তারপর যদি কোনো ছাড় না দিত তাহলে কি হইতো? ছাড় না দিলে কি হয়? 135 টাকা বাজার মূল্য, 135 টাকা দামে বিক্রি হইতো, সে তো কিনছে 100 টাকায়, তাহলে লাভ হচ্ছে 35 টাকা। যেহেতু আমরা ক্রয় মূল্যকে 100 ধরছি, তাহলে যেটা লাভ ওইটাই পার্সেন্টেজ বলা যায়। তাহলে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 35%। 13 নম্বর, প্রতিটি 9100 টাকা করে দুটি সাইকেল বিক্রি করায় একটিতে 30% লাভ, অন্যটিতে 30% ক্ষতি হলো। সাইকেল দুটি বিক্রি করে মোটের উপর কত টাকা লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে রিটেন আকারে, একটা শর্টকাটে। 30% লাভ আর 30% ক্ষতি, তার মানে হচ্ছে কি, একটার দাম হচ্ছে 130% দামে বিক্রি করা হয়েছে, আর একটা আসলে 70% দামে বিক্রি করা হয়েছে। যেটা 130% দামে বিক্রি করা হয়েছে, ওইটা 130% এর মান হচ্ছে 9100। তাহলে 100% এর মান কত? 7×91, তাহলে 100% 7000। আর এটা 70% এর মান 9100, তাহলে 100% এর মান হবে 13000। তাহলে টোটাল মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য হচ্ছে এই 13000 আর 7000 মিলে 20000। খেয়াল রাখবেন, একই দামে কোন পণ্য দুইটা বিক্রি করলে যদি একটাতে সেম পার্সেন্ট লাভ হয়, একটাতে সেম পার্সেন্ট লস হয়, মোটের উপর সবসময় লস হবে। কেন? কারণটা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে যেটা বিক্রি করা হয়েছে লসে, ওইটার ক্রয় মূল্যটা বেশি। এই যে 13000 টাকা, এটার দাম 13000 টাকা ক্রয় মূল্য 100%, আর যেটা লাভে বিক্রি করা হয়েছে ওইটার ক্রয় মূল্যটা কম। তাহলে এইখানে যে 30%, এই 30% মাত্র 7000-এর 30%, এইখানে যে ক্ষতির 30%, এটা হচ্ছে 13000-এর 30%। তাহলে 7000-এর 30% থেকে তো 13000-এর 30% অবশ্যই বেশি হবে, তার মানে ক্ষতির সময় বেশি ক্ষতি হয়ে গেছে। যাই হোক, মোট ক্রয় মূল্য হচ্ছে 20000 টাকা, আর মোট বিক্রয় মূল্য কত? 9100 টাকা করে দুইটা বিক্রি করা হয়েছে 18200। তাহলে কি হচ্ছে লাভ কত? লাভ হচ্ছে 1800 টাকা, সরি 1800 টাকা ক্ষতি। তাহলে এই 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 1800 টাকা ক্ষতি। এইটা শর্টকাটে করা যায়। শর্টকাটে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এই যে সমান সমান লাভ বা ক্ষতিকে 10 দিয়ে ভাগ করে স্কোয়ার করলে এইটা হচ্ছে ক্ষতি বাইর হয়, ক্ষতির পার্সেন্টেজ বাইর হয়। তাহলে এখানে 3×9% ক্ষতি। 9% ক্ষতির মান 9100 সঙ্গে লাগানো যাবে না। এর কারণ হচ্ছে কি, 9100 কিন্তু ক্রয় মূল্য না, এটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি এইরকম যে 9% বাদ দিলে 91%, 91% এর মান এই 9100 গুণন 2। কেন 2? কারণ তো শুধু 9100 বিক্রয় মূল্য না, দুইটা বিক্রি করে 9100 করে, তাহলে এই দুটো গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য। যেহেতু 9% ক্ষতি হয়েছে, তাহলে 91% মান এত। তাহলে 9% মান কত? দেখেন, 91% মান 91, মানে গুণ করলে কাটাকাটি করলে 100 হয়, 100 দুগুণে 200, তাহলে 9% মান 9 গুণন 200 সমান সমান 1800। এইটুকু লিখে, এই সূত্রটা জানলে এইটুকু লিখেই করা সম্ভব। এটা আমাদের বইয়ে বিস্তারিত আলোচনা আছে, আপনারা একটু দেখে নিতে পারেন যাদের কাছে বই আছে। তাহলে রতন মিজানের নিকট একটি টেপ রেকর্ডার 10% ক্ষতিতে, মিজান ওই টেপ রেকর্ডারটি শিহাবের নিকট 20% ক্ষতিতে বিক্রি করে। যদি শিহাব 1440 টাকা প্রদান করে, তাহলে রতন কত টাকা দিয়ে টেপ রেকর্ডারটি ক্রয় করেছিল? এটা হচ্ছে কি 2-3 বার হাত বদল করার একটা অঙ্ক। এই 2-3 বার হাত বদল করার অঙ্কগুলা পরীক্ষা নিয়মিত আসে। 14 নম্বর হচ্ছে যে রতন মিজান নিকট একটি টেপ রেকর্ডার 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে রতনের কাছ থেকে গেল মিজানের কাছে কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে। মিজান ওই টেপ রেকর্ডারটি শিহাবের নিকট বিক্রি করলো কত পার্সেন্ট ক্ষতিতে? 20% ক্ষতিতে। দুইজনে কিন্তু ক্ষতি করলো। যদি শিহাব মানে এই যে শিহাব 1440 টাকা প্রদান করে, মানে সর্বশেষ দামটা দেওয়া আছে, তাহলে রতন কত টাকা দিয়ে টেপ রেকর্ডারটি ক্রয় করেছিল? রতন মানে এই কয় টাকা দিয়ে কিনছিল, এর কস্ট প্রাইস বের করতে হবে। তো ধরি এর কস্ট প্রাইস এক্স, তাহলে এক্স এর এই 10% লস করছে, তার মানে 90% দামে বিক্রি করছে। আবার এ 20% লস করছে, তার মানে এর 80% দামে বিক্রি করছে। তাহলে এক্স এর কাছ থেকে মিজানের কাছে গেল, মিজানের কাছ থেকে আবার
শিহাবের কাছে গেল, এবার দামটা আসলো 1440। এই যে 90% আর 80% আছে না, এইটাকে মার্চ করা যায়। মার্চ মানে কি, এই শূন্য শূন্য আছে তো 8 লং 72%, 72% মান 1440। আমরা আমাদের শতকরা ক্লাসে এগুলো দেখাইছি যে দুইটা শূন্যওয়ালা পার্সেন্টেজ থাকলে একসঙ্গে মার্চ করে দেওয়া যায় দুইটা শূন্যকে বাদ দিলে। তাহলে 72% মান যদি 144 হয়, তাহলে এক্স সমান সমান 72-এর ডাবল হচ্ছে 144, তাহলে 2, আর এই যে এখানে শূন্য আছে, শূন্য, আর 100%-এর কারণে দুইটা শূন্য। অথবা এটা ওই পাশে নিয়ে যায় 100/72, এইভাবে কাটাকাটি করা যায় যে 20 আর 2 100 গুণ করলে 2000। তার মানে রতনের কাছে এটা যখন ছিল তখন এটার দাম ছিল 2000 টাকা। এই অঙ্কগুলা আমাদের বইয়ের ভেতরে খুব সুন্দরভাবে অনেকগুলো প্রশ্ন আলোচনা করা আছে। যারা আমাদের বইটা আগে পড়বেন তারা এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন সহজে। এখন এই প্রশ্নটা ভালো করে শেখার জন্য আরো 3-4টা প্রশ্ন আলোচনা করা দরকার, বাট ওইটার জন্য তো আলাদা একটা ক্লাসই দরকার। আমরা এখানে প্র্যাকটিস পার্টের সমাধান দিতেছি, এই পয়েন্টটা মাথায় রেখে এই ক্লাসটা করবেন। অযথা নেগেটিভ মনে করবেন না যে প্রশ্নগুলো আরো বেশি আলোচনা করলে ভালো হতো। ঠিক আছে, আমরা কিন্তু এটা প্রশ্ন সমাধান দিতেছি। আচ্ছা, তাহলে 15 নম্বর কি বলতেছে যে আবু সাইদ তালিকা মূল্যের উপর 25% কমিশনে একটি দ্রব্য কিনে সে দ্রব্যটি 660 টাকায় বিক্রয় করায় তার 10% লাভ হয়। দ্রব্যটির তালিকা মূল্য কত টাকা? এখানে দেখতে হবে যে টাকা দেওয়া হচ্ছে 660, এটা কি তালিকা মূল্যের উপর 25% কমিশনে একটি দ্রব্য কিনে, তাহলে 25% ছাড় পায়। সে দ্রব্যটি 660 টাকায় বিক্রয় করায়, তাহলে 660 টাকা যে বিক্রি করতেছে এটা কিন্তু 25% সাথে রিলেট না, তার 10% লাভ হয়। এই 10%-এর কাজটা এই 660-এর সাথে আগে করতে হবে। তাহলে 10% লাভ করছে কি 660 টাকায় 10% লাভ, নাকি 660-এর মধ্যে 10% লাভ আছে? 660 টাকা সে যদি বিক্রয় করছে তার মধ্যে এইখানেই 10% লাভ আছে। তাহলে 110% এর মান 660, 100% এর মান কত? 6×11=66, তাহলে 100% এর মান হবে 6×10=60, মানে 600। তার মানে 10% লাভ করার আগে জিনিসটা যখন তার কাছে ছিল তার ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। এখন আসি, তারপরে 25% কমিশন পাইছে তখন সে কিনছিল, তাহলে 25% যখন কমিশন পাইছে তাহলে 100% জিনিসটার দাম ছিল, এখান থেকে 25% তাকে ছাড় দেওয়া হয়েছে, তারপরে সে কিনতে পারছে 75% দামে, যেটার ভ্যালু হচ্ছে 600 টাকা। তাহলে আমাদের এই 100%-এর ভ্যালুটা কত, এইটা আমরা বাই করব। তাহলে 75%-এর মান 600, 100%-এর মান কত? তাহলে আমরা লিখি 75% সমান সমান 600, 100%-এর মান কত? তাহলে দেখেন এই 75-এর থেকে এটা হচ্ছে 8 গুণ বড়, 100%-এর মান 800, অথবা 75 মানে 4 ভাগের 3 ভাগ, 3 ভাগ যদি 600 হয় 4 ভাগে হবে 800 টাকা। আপনারা লেখালেখি করে কাটাকাটি উপরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে 4, এই যে 3, এই যে 200, এই যে 4 দুগুণা 800। 800 কি? 800 হচ্ছে যখন সে জিনিসটা কিনতে গেছিল তখন ওই জিনিসটার দাম ছিল 800 টাকা। দেখেন তালিকা মূল্য ছিল 800 টাকা, এইখান থেকে সে 200 টাকা বা 25% ছাড় পেয়ে 600 টাকায় কিনছে, সেখান থেকে সে আবার 10% বা 60 টাকা লাভ করে 660 টাকায় বিক্রি করছে। তো এরকম কাহিনী তো প্রচুর হয়, ঠিক আছে? আচ্ছা, আশা করি ধরতে পারছেন। নেক্সট আসি, আর মাত্র 4টা অঙ্ক আমরা সমাধান করব। এই প্র্যাকটিস পার্টের ইজি এবং মিডিয়াম পার্টটা ক্লিয়ার হয়ে যাবে আর 4টা মাত্র প্রশ্ন সমাধান করলে, ঠিক আছে? দেখেন 16 নম্বর প্রশ্নটা দেখেন। এক বিক্রেতা ধার্য মূল্যের উপর 5% করে ছাড় দিয়ে প্রতিটি কাপড় 266 টাকায় বিক্রি করে। সে যদি ছাড় না দিত তবে সে প্রতি কাপড়ে 12% করে লাভ করতে পারত। প্রতিটি কাপড়ের ক্রয় মূল্য কত? দেখেন বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এরকম প্রশ্ন আসে যে বিপদে পড়লে ছাড় দেয়, বিপদে না পড়লে কিন্তু দাম ধরে রাখে দোকানদাররা, তো সেই জিনিসটা। তাহলে এখানে বলতেছে যে একজন বিক্রেতা ধার্য মূল্যের উপর 5% করে ছাড় দিয়ে প্রতিটি কাপড় 266 টাকায় বিক্রি করে। সে যদি ছাড় না দিত তবে সে প্রতি কাপড়ে 12% লাভ করত। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এই 5%, একটা জিনিসের দাম ধরে শুরুতে আছে 100%, ওইখান থেকে সে 5% ছাড় দিতেছে, মানে 95% দাম নিতেছে। তাহলে প্রতিটি কাপড় এত টাকায় বিক্রি করতেছে কখন? 5% ছাড় দেওয়ার পরে এই দামটা দাঁড়াইছে। তাহলে আমরা এইখানে ছাড় দেওয়ার আগে 100% যখন ছিল তখন কি অবস্থায় ছিল ওইটা বাই করব। তাহলে 95%, আচ্ছা আমরা এটা দিয়ে আমরা লিখিত আকারে লিখি যে ধরি, ঠিক আছে, ধার্য মূল্য সমান সমান এক্স। তাহলে প্রশ্ন মতে এক্স এর
এই যে 95%, কারণ 5% ছাড় দিয়ে দিচ্ছে, দিলে যে দামটা হবে সেটা হচ্ছে 266। তাহলে x সমান সমান 266 গুণন 100/95, এটা ওই পাশে উল্টে যাবে। তাহলে এইখানে হচ্ছে 20, এইখানে হচ্ছে 19, 19 দিয়ে কাটলে 19 19 থাকছে কত 7 76, 4 লং 36, 4 19 76, 14 আর 20 গুণ করলে হচ্ছে 280। তার মানে এই 5% ছাড় দেওয়ার আগে যখন 100% দাম ছিল তখন এটার দাম ছিল 280। এখন আবার আসি, আবার ধরি যদি সে ছাড় না দিত তবে সে প্রতি কাপড়ে 12% লাভ করত। ধরি এই কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য হচ্ছে এক্স বা ওয়াই যেটা ধরেন, তাহলে অতএব ওয়াই এর 112%, যে বলছে না 12% লাভ হইতো, তাহলে 112% সমান সমান 280। তাহলে ওয়াই সমান সমান কত, ওয়াই সমান সমান হচ্ছে 280 গুণন 100/112, ঠিক আছে। তাহলে আসতেছে 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 28, 28 দিয়ে কাটলে 10, 10 আর 25 গুণ করলে 250। তার মানে ওই যে পণ্যটা সে 266 টাকা বিক্রি করলো 5% ছাড়ে, ওইটা যদি ছাড় না দিত তাহলে তার 12% লাভ হইতো। তার মানে ওই জিনিসটা কিনছে সে 250 টাকায়। এই অঙ্কটাতে যা ছোট ছোট দুইটা অঙ্ক একসাথে লাগাই দেওয়ার কারণে এত বড় মনে হচ্ছে, বাট যদি দুইটা ধাপ আলাদা করে করা যায় কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আরো দ্রুত করা যাবে কিভাবে, 95% এর মান 266, এখান থেকে 100% এর মান 280। তারপরে আবার এই 100% যেটা 280, এইখানে যেহেতু 12% লাভ যুক্ত আছে, তাহলে 112% এর মান 280 আর ক্রয় মূল্য 100% সমান সমান 250। জাস্ট এই পার্টটা বুঝলে হয়ে যাবে। এখানে দুইটা ছোট ছোট অঙ্ক আর এতগুলা কাহিনী করলাম জাস্ট বোঝার জন্য। 17 নম্বর দেখেন কি বলছে, টাকায় 32টি কমলা বিক্রি করায় একজনের 40% ক্ষতি হলো, 20% লাভ করতে হলে টাকায় কতটি বিক্রয় করতে হবে। এইখানে খুব ইন্টারেস্টিং ভাবে আমরা এই অঙ্কটা করবো। টাকায় খেয়াল করেন, টাকায় মানে কি 1 টাকা, 32টি কমলা বিক্রি করায় একজনের 40% ক্ষতি হয়ে গেল। এই 40% যে ক্ষতি হলো এটা কিন্তু এই কমলার সাথে লাগানো যাবে না, এইটাকে লাগাইতে হবে এই 1 টাকার সাথে। তাহলে 40% ক্ষতি হয়ে গেল, তার মানে কি, তার মানে জিনিসটার দাম শুরুতে 100% ছিল, এইখান থেকে 40% ক্ষতি হয়ে সে মূলত পাইল 60%। এই 60% এর ভ্যালু হচ্ছে 1 টাকা। এই পয়েন্টটা না দেখে অনেকে 60% এর সাথে 32কে লাগাই দেয়, তখন হজবরল হয়ে যায়। একটু মাথা খাটাইতে হবে, বেসিক জিনিসটা মাথা রাখতে হবে যে লাভ ক্ষতির হিসাবটা টাকার উপর হয়, তারপরে টাকার সাথে সংখ্যার সমন্বয় করতে হয়। তো এই জন্য আমরা এটা টাকার সাথে হিসাব করব, ঠিক আছে। 20% লাভ করতে হলে, এই 20% লাভ করতে হলে মানে কি, যে জিনিসটা 60% জিনিসের দাম হয়ে গেল 1 টাকা, এটা যদি আমি 100% বাড়ি করি তাহলে কি বার হবে, তাহলে আমার ক্রয় মূল্য বাইর হবে। মানে এই 1 টাকার জিনিসটা আসলে আমি কিনছিলাম কয় টাকায়, তখন লাভ ক্ষতি হইতো না কিছু। বাট এখানে 100% বাড়ি করে সময় নষ্ট করার দরকার নাই, কারণ আপনাকে ক্রয় মূল্য বাইর করতে বলে নাই। বলছে কি, বলছে 20% লাভে, তার মানে 120% দামে কত টাকা বিক্রি, লাভে কত করতে হলে টাকায়, টাকায় কতটি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। টাকায় বিষয়টা আমরা পরে ডিল করবো। আমরা দেখবো যে যে জিনিসটা আমি 60% দামে বিক্রি করলাম, ওইটা যদি 120% দামে বিক্রি করতাম তাহলে কি হইতো, 60% এর ভ্যালু যদি 1 টাকা হয়, 120% মান 2 টাকা। এখন আসি আমরা সংখ্যাগুলোর হিসাব করব। তাহলে এখান থেকে সব থেকে লার্নিং পয়েন্টটা মাথায় রাখতে হবে এবং এটা সবসময় চিন্তাটা ক্যারি করতে হবে যে পার্সেন্টেজের হিসাবটা টাকার সাথে হবে। এখন আমরা এটাকে সংখ্যাকে অ্যাডজাস্ট করব। এইখানে হচ্ছে 1 টাকায় 32টি, তাই না। তাহলে দেখেন তো 1 টাকায় বিক্রি করতে হবে 32টি, আর এখানে লাভ করার জন্য ওই জিনিসটার দাম হয়ে যাবে 2 টাকা বিক্রি করতে হবে। 2 টাকায় বিক্রি করতে হবে 32টি, মানে এখানে 1 টাকা যখন 32টা বিক্রি করছে তখন তো লাভ হয় নাই, ক্ষতি হয়, আসলে ওঠে নাই, ক্ষতি হয়ে গেছে। এখন আমরা দেখলাম যে ওই জিনিসটা, এই সেম জিনিসটা বিক্রি করতে হবে 2 টাকায় 32টি, তাহলে 2 টাকা যদি বিক্রি করে তাহলে ওই ক্ষতি তো পুষে আসবে, আবার লাভ হয়ে যাবে 20%। তাহলে এখন আমরা আসি, 2 টাকায় বিক্রি করতে হবে 32টি, তাহলে 100 টাকায় বিক্রি করতে হবে কত, তাহলে 2 টাকায় 32টি, তার মানে যত টাকা তার থেকে, সরি 100 টাকা তো চাই না, এখানে চাইছে যে পার্সেন্টেজ চাই না, সরি এখানে 1 টাকা চাইছে, 1 টাকায় বিক্রি করতে হবে, তাহলে অর্ধেক, এখানে অর্ধেক মানে 16টি।
তাহলে 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 16টি। ওকে, সেম আরেকটা প্রশ্ন বলছে 18 নম্বর বলছে 1 ডজন আম 36 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হবে? আগেরটাতে লাভ হয়েছিল, এবার ক্ষতি হবে। সেম টাইপের প্রশ্ন। আপনারা সবসময় অঙ্ক করার সময় সেম আইটেমের প্রশ্নগুলো একসাথে করবেন, তাহলে মাথায় বুঝটা অনেকদিন স্থায়ী হবে, সহজে ভুলে যাবেন না, কনসেপ্ট ক্লিয়ার হবে। 1 ডজন আম 36 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হবে? তাহলে আমরা এই 25% ক্ষতিটাকে আগে টাকার সাথে লাগাই দিব। টাকাটা কোথায়? টাকাটা হচ্ছে 36 টাকায়। 36 টাকা হচ্ছে ক্রয়, কিন্তু ঠিক আছে। তাহলে 36 টাকা যেটা ক্রয় করছে, তাহলে 36 এর 75% সমান সমান 27। সিরিয়াসলি খেয়াল করেন, এখানে 36 টাকাটাকে 27 টাকা বানাই ফেললাম। তাহলে এই যে 36 টাকায় যেগুলো কিনছি এইগুলো যদি 27 টাকায় বিক্রি করি, তাহলে এই 25% ক্ষতি হয়ে যাবে। তাহলে বলি কি যে 27 টাকায় বিক্রি করতে হবে কতটি? 12টি। এটা মানে যা 12টি বিক্রি করতে হবে সমান সমান 27 টাকায়, মানে তা উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে হালি কত টাকায় বিক্রি করতে হবে। হালি মানে হচ্ছে 4টি, 4টি বিক্রি করতে হবে। দেখেন 12টি 27 টাকা বিক্রি করলে ক্ষতি হবে পার্সেন্টেজ, তাহলে এটা 3 গুণ কমে গেল, এটাও 3 গুণ কমে হয়ে যাবে 9 টাকা। তাহলে 9 টাকা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এই অঙ্কটা এইভাবে করার সাথে সাথে আরেকভাবে করা যায়, সেটা দেখবো। বাট এটা যে শিখলাম, এটার স্টাইলটা কি? এটার স্টাইলটা হচ্ছে যে টাকার সাথে ক্ষতির হিসাবটা আগে করে ফেলা, কিন্তু শেষে আবার ক্যালকুলেশন কেন করা লাগলো? কারণ এখানে যখন বলছে তখন 12টার কথা বলছে, আর এখানে চাইছে 4টা। তো আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে 36 আছে না, 12টার দাম 36 টাকা, তাই না? তাহলে একটার দাম 3 টাকা, তাহলে এই যে 4টা বলছে না, 4টার দাম হবে 12 টাকা। তার মানে 12 টাকায় বিক্রি করলে 12 টাকার কি কেনা পড়ছে এই 4টার দাম 4টা। তাহলে দেখেন 12টির ক্রয় মূল্য সমান সমান 36। অঙ্ক কিন্তু হয়ে গেছে, অ্যান্সার কিন্তু 9 টাকায়। আর এখানে কিন্তু বিকল্প করতেছি, 12টির ক্রয় মূল্য 36 হলে এই 4টির ক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। এটা 3 গুণ কমে গেল, এটা 3 গুণ, এটা এখন ক্রয় মূল্য। কিন্তু এখন আমরা এটাকে লসটা ঢুকাই দিব, তাহলে অটোমেটিক্যালি লসে বিক্রয় মূল্য বাইরে হয়ে যাবে। তাহলে 12 মাইনাস 12 এর 25%। এই দেখেন তো প্রশ্নে বলা আছে না 25% ক্ষতি। তাহলে 12 থেকে 25% মানে 3 টাকা বাদ দিলে 9 টাকা হবে। তার মানে এই 4টা বিক্রি করতে হবে 9 টাকায়, তাহলে ক্ষতি হয়ে যাবে 25%। ঠিক আছে। 19 নম্বর কি বলতেছেন দেখেন, 5 টাকায় 8টি করে কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়, প্রতি 12টি কলার ক্রয় মূল্য কত? এখানে আমরা দেখব যে বিক্রয় করলে 25% ক্ষতি অলরেডি হয়ে গেছে। খুব একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, যে ক্ষতি করতে হবে আর ক্ষতি অলরেডি হয়ে গেছে। ক্ষতি করতে হবে মানে ক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে ক্ষতিটা বাদ যাবে। আর বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে অলরেডি ক্ষতি হয়ে গেছে, ওই বিক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ হয়ে যাবে, গেছে অলরেডি। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে এটা দেখবেন। 5 টাকায় 8টি করে কলা বিক্রয় করে 25% ক্ষতি হয়। এই যে 25% ক্ষতি না, এটার সাথে 8টিকে মিশানো যাবে না, এটার সাথে 5 টাকার হিসাব আনতে হবে। তার মানে 5 টাকাটা হচ্ছে 75% এর ভ্যালু। এখন বিক্রয় না বলে যদি ক্রয় বলতো, তাহলে আমরা কি করতাম, 5 এর 75% বাইর করতাম, তার 5 টাকা থেকে ক্ষতিটা বাদ দিতাম 25%, আর থাকতো 75%। কিন্তু এখানে অলরেডি ক্ষতি হয়ে গেছে, এই জন্য 25% আউট, 75% আছে। প্রতি 12টি কলার ক্রয় মূল্য কত? এখন এই 75% এর দাম যদি 5 হয়, তাহলে 100% এর দাম যেটা, সেটা হচ্ছে ক্রয় মূল্য কয়টার? 8টার। তাহলে আসি নিচে 75, উপরে হচ্ছে 100, তাহলে 3, এটা হচ্ছে 4, 5 4 20 আর 3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 8টার ক্রয় মূল্য। এই যে 100% যখন বাইর করলাম, দেখেন এটা কিন্তু এসপি, 25% অলরেডি ক্ষতি হয়ে গেছে। 100% যখন বাইর করলাম তখন কিন্তু কস্ট প্রাইস আসলো। কস্ট প্রাইস কি হলো? 20/3 টাকা, এটা কিন্তু টাকা। এটাতে কি কিনছে? 8টা কিনছে, তাহলে 8টির ক্রয় মূল্য 20/3 টাকা। তাহলে 1টির ক্রয় মূল্য নিচে 8, আর 12টির ক্রয় মূল্য উপরে 12। তাহলে 3 আর 4 12, 4 2 8, এটা হচ্ছে 10। তাহলে 10 টাকা। 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 টাকা। ক অ্যান্সার।
এই যে লাস্ট 3টা প্রশ্ন সমাধান করে দিলাম, এই 3টা প্রশ্ন খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং ছিল। আশা করি যাদের সমস্যা আছে তারা একাধিকবার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এটা 23 সালের প্রশ্ন, কিন্তু এরকম না যে প্র্যাকটিস বোর্ডের প্রশ্ন দেখেন যেখান থেকে নিচ্ছি, আপডেট প্রশ্ন অনেক আছে। এই যে হার্ড পার্ট মাত্র 9টা প্রশ্ন, এটা আমরা আগামী ক্লাসে দেখব। আর আমাদের ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, খায়রুলস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে অন্যদের কাছে সহজে রিচ করে। আর আমাদের খায়রুলস ম্যাথ ফেসবুক পেজে আপনারা কানেক্টেড থাকবেন, এখানে সবসময় আপডেট ভিডিও, ক্লাস, কোর্স, বই সব তথ্য পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।